গির্জা অপবিত্র করেছে। আমাদের হাতে মোক্ষম একটা সুযোগ চলে এসেছে। চিন্তা নেই আসওয়াদ, কোনো চিন্তা নেই আসওয়াদ। আল হিজাজে আক্রমণ করার জন্য এমন সুযোগই করছিলাম। এবার আমি ধ্বংস করে দেব আরবদের ওই কাবা। আমার কারণও আছে করার। এমন সুযোগের অপেক্ষাতেই আমি এতদিন বসেছিলাম। মক্কাকে পাহারা দেওয়ার জন্য কি সৈন্য মোতায়েন করা আছে? জি আছে প্রভু। ইয়েমেনে তো সবসময় অনেক সৈন্য থাকে। ওদের একজনকে নিয়ে আসো, আমি একটু দেখি কাবার মূল্য তাদের কাছে কত। কিন্তু ওদেরকে নিয়ে আসলে হয়তো ওরা বুঝে যাবে আমাদের পরিকল্পনা। পরিকল্পনা বুঝে ফেললে কি করবে আমার? ওরা ভাবতেও পারবে না আমি কত সৈন্য নিয়ে আক্রমণ করব। আমি এক মুহূর্তের মধ্যে ওদেরকে মরুভূমির বালির সাথে মিশিয়ে দেব। পালানোর জায়গা পাবে না ওরা। মরুভূমি আর পর্বত যেখানে জায়গা পাবে পালাতে থাকবে। একটা বাজ পাখিকে দেখে যেমন ছোট ছোট পাখিরা পালাতে চায়। আমাকে বলো তো আসওয়াদ, কাবা ঘর কি তাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ? সবার জন্য না। যেমন নাজরান থেকে কাবাতে আসা আল হারিতের বংশ, কারণ তারা খ্রিস্টান ধর্মের অনুসারী। এছাড়াও কিছু ইহুদি, কিছু ফাদার, কিছু খাইবার আছে। খাতাম বংশেরও কিছু আছে। আমি যতদূর জানি খ্রিস্টান ধর্ম আরবের সকল বংশের মধ্যে ছড়িয়ে গেছে। তাহলে হঠাৎ কাবাকে এত গুরুত্ব দেয়া আর হজ করতে যাওয়ার মানে কি? তারা বলে কাবা নির্মাণ করেছিলেন ইব্রাহিম আর ইসমাইল, তাই আরবীয়রা কাবা ঘরকে উপাসনালয় মানে আর সেজদা দেয়। ঠিক কতটুকু ওরা মানে? কাবার জন্য ওরা জীবন দিতেও পারে প্রভু। তাহলে কোন কুরাইশ বণিককে ধরে নিয়ে আসো। তুমি এসব কি করেছো কিনানি? তুমি জানো না শীতের সময় আমরা ইয়ামেনে ব্যবসা করতে যাই, আর সেই জন্যই আমরা এখন বেরিয়েছি। অবশ্যই আব্রাহা এতে রেগে যাবেন। তুমি গির্জায় যা করেছো, তারপরে উনি চুপচাপ বসে থাকবেন ভেবেছো? কখনো না। কিনানা আর কুরাইশকে উনি একেবারে মাটির সাথে মিশিয়ে দেবেন। আমি কিনান থেকে এসেছি, আমার বংশ ফাকির। আমাদের জন্যই পবিত্র মাস পেছানো হয়েছিল। তোমার কি মনে হয় সেটা জানি না আমি? শুনুন হিসাম, আমরাই তারা যারা পবিত্র মাস 1 বছর পিছিয়েছিলাম, এবং আমরাই তারা যারা প্রথম থেকে প্রতিরোধ করেছিলাম। আমরাই সেই বংশ যারা কাবার জন্য জীবনও দিতে পারে। আপনি সেটা ভালো করেই জানেন। শোনেননি কায়েস পুত্র উমায়ের কথা? হজে যাওয়ার পথে তারা চিৎকার করে আর বলে, মাদ গোত্র জানে যে আমরা একটি সম্ভ্রান্ত গোত্র, আর অন্য সকল গোত্রের মধ্যে সবচেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন। একমাত্র আমরাই সেই গোত্র যারা সঠিক পথে নিজেদের জীবন পরিচালনা করছি, আর একমাত্র আমরাই সেই গোত্র যারা হালাল আর হারাম সম্পর্কে সচেতন ছিলাম। আমি জানি সেটা কিনানি, কিন্তু তুমি ওই রাজাকে অনেক আগেই দিয়েছো। তুমি ওই কুরাইশ আর কিনানা বংশের মধ্যে এমন কিছু নিয়ে এসেছো যা এই গোত্ররা কখনোই চায় না। কেন? এমন কি কারণ আছে যার জন্য তুমি এটা করেছো বলো? আমি শুনেছিলাম রাজা আব্রাহা ওই গির্জাটা নির্মাণ করছে, এবং সে আরবীয়দের বাধ্য করবে সেখানে তীর্থ করতে। আমি এটা করেছি কারণ সে যেন বুঝতে পারে কাবাকে আমাদের মন থেকে মুছে ফেলা সম্ভব না। এখন তাড়াতাড়ি মক্কায় গিয়ে সবাইকে সাবধান করে দাও। আব্রাহার সৈন্যরা সবাইকে মারার আগে আরবকে বাঁচানোর এখন একটাই উপায় আছে। যাও, দাঁড়িয়ে আছো কেন? তুমি এখন তাড়াতাড়ি যাও। মক্কার আর কত পথ বাকি আছে? অর্ধেক দিন লাগবে। আব্দুল মুত্তালিবের কথা খুব মনে পড়ছে। ও আমাকে অনেক অর্থ দিয়ে সাহায্য করেছে, আমি ওর কাছে কৃতজ্ঞ। চলো চলো, জলদি চলো। তখন দেখবেন দুনিয়াটা আপনার জন্য আবাদ হয়ে যাবে। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সেঞ্চুরি, যে হিন্দুস্তানের মধ্যে আজমির শরীফে খাজা মাইনুদ্দিন চিশতি, যিনি 90 লক্ষ বেদিনকে কলমা পড়িয়ে মুসলমান করেছেন। 18 বছর তিনি তেনার শেখের কাছে বায়াত করে 18 বছর খেদমত করেছেন। ওসমান হারুনি তেনার কাছে 18 বছর খেদমত করেছেন। এরপর যখন নেমেছেন, জুবান দিয়ে বলতে দেরি নেই, 90 লক্ষ কলমা পড়ে মুসলমান হয়েছেন। সেই জামানা থেকে পার হয়ে গিয়েছে। এখন কলমা পড়তে খবর হয়ে যায়। কে তুমি? আমি হুনাক আল হিমারি, রাজার আদেশ নিয়ে এসেছি। রাজার? তিনি আমার কাছে কি চান? উনি ডেকেছেন। কিন্তু কেন? আমাদের কোনো গোস্তাকি হয়েছে নাকি উনি মালের ভাগ চান? আমি কিভাবে বলবো? নিজে গিয়ে জেনে নাও। আচ্ছা ঠিক আছে হুনাতা, আমি নিজেই ব্যবস্থা করছি। আমি আমার পাহারাদারদের নিয়েই রাজার কাছে যাব। কি নাম তোমার? মুগিরার পুত্র হিসাম। তাড়াতাড়ি চলে এসো। আমাকে তৈরি হতে হবে। রাজার সামনে এভাবে যাওয়া যায় নাকি? ঠিক আছে, তাড়াতাড়ি এসো। হয়ে গেছে, আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছে, সব বাদশাহী ছেড়ে দিয়েছে। তিনি দেখা করতে আসলেন, এসে বলতেছে, এক সুলতান ইব্রাহিম বিন আদহাম, কি হয়েছে আপনার? হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে? কি পেয়েছেন এগুলোর মধ্যে? কি করছেন এই সুসুতা দিয়ে? কি করছেন? বাদশাহী ছেড়ে দিয়েছেন, এগুলোর মধ্যে কি রেখেছে? তিনি সুইটা নিয়ে এই হালা নিক্ষেপ করলেন, করতেছে, কি পেয়েছে দেখতে চান? স্বাগতম হারিসের আব্বা। বাচ্চারা কেমন আছে? ভালো, সবাই ঘরেই আছে। এবার যদি ছেলে হয় তাহলে আমি নাম রাখবো হামজা। আল্লাহ যেন আপনার ইচ্ছা পূরণ করেন হারিসের আব্বা। চলো এখানে একটু বসি। আব্দুল্লাহ আর আমিনাকে নিয়ে কিছু কথা বলবো। তুমি জানো আমার মন বলছে ওদের বিয়ে সুখবর বয়ে আনবে, আর এই ঘরের উন্নতি আসবে। আমি আপনার কাছে একটা কথা লুকিয়েছি হারিসের আব্বা, এখন সেটা বলতে চাচ্ছিলাম। বলো কি বলবে, বলো।
তুমি আমার সর্বকনিষ্ঠ স্ত্রী আর আমার নবজাতকের মা। আমি কাবা ঘরে গিয়ে দোয়া করব আপনি যেন সন্তানদের কারণে কষ্ট না পান। তাই যেন হয়। আব্দুল্লাহ আর আমিনার ব্যাপারে কি যেন বলতে চেয়েছিলে? আমি বলতে চাচ্ছিলাম, আপনি তো জানেন রুকাইয়া আমার একজন কত ভালো বন্ধু। আমি ওকে খুব ভালোবাসি। কিছুদিন ধরেই ও একেবারেই বাড়ি থেকে বের হচ্ছিল না। একটা সমস্যার জন্য ও বের হয়েছিল। খুব মন খারাপ ছিল ওর, কান্নাও করছিল। ওকে দেখে খারাপ লাগছিল আমার। কি সমস্যা হয়েছে ওনার? তার পরিবার তো সম্ভ্রান্ত। ওয়ারাকার বোন সে, ওয়ারাকা ধার্মিক। তিনি অনেক ভালো কাজ করেছেন। আমি ওদের পরিবারকে খুব ভালোবাসি। আল সাদিয়ার কন্যা রুকাইয়ার কি হয়েছে? একদিন আমি ওর বাড়িতে গিয়েছিলাম। কি কারণে কষ্ট পাচ্ছে জানতে চেয়েছিলাম। ও বলতে চাইছিল না, আমি জোরাজুরি করেছিলাম। আমার কৌতূহল বাড়িয়ে দিচ্ছ, বলো কি হয়েছে? আমি পুরো কুরাইশ গোত্রে রোকেয়ার চেয়ে বেশি সুখী কাউকে দেখিনি। যখন আপনি আব্দুল্লাহর জন্য সত্তা দিচ্ছিলেন, তখন রোকেয়া কাবাঘরের দিকে গেল। আব্দুল্লাহ সুখবর না আসা পর্যন্ত ও কাবাঘরের পাশেই বসেছিল। খবরটা পেয়ে খুব খুশি ছিল। খুশি